শুধুমাত্র ড্রেসিং টেবিলে লাগানো লাইট গুলো দিয়ে যদি পুরো ঘর আলোকিত হয়ে যায়, ব্যাপারটা ইন্টারেস্টিং না? তোমরা অনেকেই আমার ড্রেসিং টেবিলে লাগানো লাইট গুলো সম্পর্কে অনেক জানতে চেয়েছো। তো আজকে এটার পুরো ডিটেইলস তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আই হোপ ইউ আর অল ডুইং রিয়েলি ওয়েল। আমি অনেকবার আমার ড্রেসিং টেবিলের ভিডিও দিয়েছি, মানে রিল যখন ছাড়তাম তোমরা তখন হচ্ছে জিজ্ঞেস করতে অনেকে কমেন্ট বক্সে যে এই রিং লাইটটা আমি কোথা থেকে নিয়েছি, এটা কিভাবে সেট করতে হয় এন্ড ব্লা ব্লা। অনেস্টলি এটা লাগানোর পর আমার এত 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 সুবিধা হয়েছে। লাইক আমি হচ্ছে যখন ফ্রন্ট ভিডিও গুলো বানাই তখন ঘরের লাইট অফ করে জাস্ট হচ্ছে এই লাইটটা জ্বালালে এত সুন্দর আসে ভিডিও। আর সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি যেই প্রাইসে এটা কিনেছি টাকা উসুল তো হয়েই গেছে, তার উপর আমি 3-4 বছর যাবত এটা ইউজ করতেছি, আলহামদুলিল্লাহ কিছু হয়নি। চলো তোমাদেরকে দেখাই এটা কিভাবে সেট করতে হয়। আর যেহেতু আমারটা তো অলরেডি লাগানো আছে, আমি আমার বোনের ড্রেসিং টেবিলে এটা লাগিয়ে দেখাবো। আমি নিয়েছি 10 পিসের একটা মিরর লাইট, আর এটা তোমরা পেয়ে যাবা ফার্স্ট ব্লাশ পেজে, ক্যাপশন আমি পেজের নামটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা খুলে দেখাচ্ছি তোমাদের। এটা সুন্দরভাবে তারের সাথে পেঁচানো থাকে আর কি, তোমার খুব কেয়ারফুল এটা খুলতে হবে। আর দুই ভাবে হচ্ছে লাগাতে পারবে, একটা স্টিকার দেওয়া আছে, আর এটার নাম বলতে পারছি না, এটা মূলত তোমার আয়নাতে লাগাতে হবে, আর স্টিকার গুলো হচ্ছে কাঠের উপর লাগাতে হবে আর কি। সো আমি হচ্ছে স্টিকার গুলোই লাগাবো কাঠের উপর, কারণ আয়নাতে লাগালে না অনেক ক্লোজ হয়ে যাবে লাইট গুলো। সো আমি এখন স্টিকার গুলো খুলে খুলে এক একটা লাইটে লাগাচ্ছি। এটা যেহেতু বোথ সাইডেড আঠা, তো এক পাশ হচ্ছে লাইটে লাগাতে হবে, আরেক পাশ খুলে হচ্ছে তোমার কাঠের উপর লাগাতে হবে। আমি একটা একটা করে প্রত্যেকটাতে লাগিয়ে নিচ্ছি। আগে ভালো করে মেজার করে নিবা যে কোনটা কোন পাশে লাগাবা। আমি না খুব তাড়াহুড়োতে লাগিয়েছি দেখে একটু উল্টাপাল্টা হয়ে গেছে। আগে ভালো করে ডিসাইড করে নিবা যে কোন পাশে কোন লাইটটা বসবে, তাহলে দেখবে যে সুন্দরভাবে সেট করা যাবে। আমি একে একে স্টিকার গুলো সরিয়ে লাইট গুলো লাগিয়ে নিচ্ছি। আর আমি আগে বলেছি যে আমি যেহেতু একটু তাড়াহুড়ো করেছি তাই একটু হচ্ছে উল্টাপাল্টা হয়েছে আর এটা যদি ঠান্ডা মাথায় আমি সুন্দর করে লাগাতে পারতাম, মানে আমার ঘরের ড্রেসিং টেবিলে যেভাবে লাগিয়েছি, তাহলে এটা আর একটু সুন্দরভাবে লাগানো যেত। এই জিনিসটাতে না পুরো ঘর আলোকিত হয়ে যায়, মানে লাইট এতগুলো যে একবার জ্বালালে পুরো ঘর দেখো সুন্দরভাবে আলোকিত হয়ে গেছে। একটা চার্জারের কর্ডের কিন্তু আমি এটা সেট করছি। এবার দেখো কত সুন্দরভাবে লাইট গুলো জ্বলে গেল। আর কিন্তু শেড তিনটা, একটা হোয়াইট কালার, একটা ওয়ার্ম কালার, আর একটা হচ্ছে তোমার ইয়েলো। ওয়ার্ম কালার না ভিডিও গুলো অনেক সুন্দর আসে, আর তোমরা হচ্ছে এটা সামনে বসে মেকআপও করতে পারবা, ঘরে কোনো লাইট জ্বালানো লাগবে না। জানি না কেন এখন হচ্ছে বেশি একটা আলো বোঝা যাচ্ছে না, বাট এত আলো প্রবাবলি হচ্ছে বাইরের ঘরের লাইট গুলো জ্বালানো, তো এই জন্য হচ্ছে আলো একটু কম বোঝা যাচ্ছে। আমি আমার ঘরের ড্রেসিং টেবিলের লাইট গুলো জ্বালিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছি কত আলো। তো এটা একটা বেস্ট পারচেস হতে পারে তোমাদের জন্য, 3-4 বছর অনায়াসে ইউজ করতে পারবা। সো ইয়া, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকো।